আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো রাতের বেলায় মূলত কি কি খাওয়া হয় সেটি নিয়ে থাকছে আজকে পুরো ভিডিও। রাইস কুকারে একসাথে ভাত দিয়ে ভাতের সাথে সেদ্ধ করতে দেওয়ার জন্য আলু, তার সাথে মসুরের ডাল দেওয়া হয়, সেটাকে একসাথে মিক্সড করে ভর্তা করা হবে তার জন্য। তো প্রথমে আলুটাকে সুন্দরভাবে মিক্সড করে নিলাম, তারপরে পেঁয়াজ মরিচ একসাথে তেল দিয়ে হালকা করে ভেজে নিলাম যাতে ভর্তাটা খুবই সুস্বাদু হয়। দেন তারপরই আমরা কি করছিলাম সেটা দেখতেই পাচ্ছেন, একসাথে লবণ দিয়ে মিক্সড করে আলু ভর্তাটা তৈরি করছিলাম। তো ভর্তাটাকে টেস্টি করার জন্য খাঁটি সরিষার তেল দেওয়া হয়েছে এখানে, আর তেলের সাথে আমি আরো একটা জিনিস মাঝে মাঝে দিই, সেটা হচ্ছে লেবু। কারণ লেবু যখন আপনি 2-1 ফোঁটা বা 3 ফোঁটা দিবেন ভর্তার সাথে, সে ভর্তাটা একদমই প্রাণবন্ত এবং টেস্টি হয়ে যাবে। আপনিও চাইলে আমার মতো বাসায় আপনি তৈরি করে দেখতে পারবেন। আর তারপরে তো ব্যাস হয়ে গেল আলুর ভর্তা। আর তারপরে আমরা ডিম ভাজবো। তো সেই ডিম ভাজার জন্য প্রথমেই মরিচ এবং পেঁয়াজকে কুচি করে একসাথে ডিম মিক্সড করে হালকা পরিমাণের লবণ দিয়ে সেটাকে মিক্সড করে নিলাম। কারণ যদি মিক্সড না করেন তাহলে কিন্তু পুরোটা একসাথে ফ্যাট হবে না। তো তারপরে সেটাকে কড়াইতে তেল উত্তপ্ত করে কড়াইতে আমরা ঢেলে দিলাম সেই ডিমের মিশ্রণটা, যেন খুব সুস্বাদু হয়, দেখতে পাচ্ছেন ভিডিওতে। তারপরে নেড়ে চেড়ে দুই পাশ উল্টিয়ে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে ডিম ভাজা। তো ডিম ভাজাটার পরে আমি করছিলাম মসুর ডালের ভর্তা, যেমনটা বলছিলাম যে রাইস কুকারে একসাথে সেই ডালটাও সিদ্ধ করে নিয়েছি এবং তার সাথে পেঁয়াজ কুচি মরিচ এবং লবণ দিয়ে একসাথে মিক্সড করে সেই ভর্তাটা আমি তৈরি করছিলাম। আর এই ভর্তাটাকে টেস্টি করার জন্য আপনি চাইলে খাঁটি সরিষার তেল দিতে পারবেন, কারণ তেলের কিন্তু কোনো বিকল্প নেই। যদি আপনি টেস্টি করে খেতে চান, সুস্বাদু করে খেতে চান, তাহলে আপনাকে তেল কিন্তু দিতেই হবে। তো আমি মূলত চেষ্টা করি সরিষার তেলটা দিতে ভর্তা তৈরি করার সময়। তারপরে লেবু ছিল, আর রুমে একটাই কাটিমন আম ছিল, আর সেইটা কাটিমন আমটা আমি কেটে তারপরে ভাত খাচ্ছিলাম। সাদা ভাতটা আমার বরাবরই ভালো লাগে। এইখানে ছিল হালকা আলু এবং করলার ভাজি, তারপরে ডিম ভাজি ছিল, লেবু ছিল, তার সাথে আলু ভর্তা, তার সাথে ছিল মসুর ডালের ভর্তা, আর ছিল এখানে মাংসের হালকা পরিমাণে ঝোল। তো শুরু করা যাক আজকে খেতে। আর নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে খাবারটা। আপনিও চাইলে কিন্তু বাসায় এটি তৈরি করে খেতে পারবেন। তো প্রথমেই আমি মূলত খাচ্ছিলাম আর পুরো ভিডিওটা করছিলাম শুধুমাত্র আপনার জন্য। তো একটু অংশ আলুর নিচ্ছিলাম, তারপরে প্রত্যেকটারই একটু একটু করে অংশ নিচ্ছিলাম খাওয়ার জন্য, কারণ এই খাবারটি একদম মুখরোচক। তো আমার মনে হয় যে এই ভিডিওটি দেখে আপনি ইন্সপায়ার হবেন, দেন আপনি কিন্তু এটি খেতে পারবেন। তো এতটা টেস্টি হয়েছিল, আসলে নিজের হাতে বানানোর কোনো বিকল্প নেই। সেটি কিন্তু যতই খারাপ হোক না কেন নিজের কাছে খুবই ভালো লাগে। তো মূলত এই খাবারটা খুবই ভালো ছিল, যার কারণে চেটে পুটে আমি খেয়েছি এবং দেখতে পাচ্ছেন চেটে খাওয়া কিন্তু সুন্নাত এটি। আর তারপরে কি হলো সেটি তো বুঝতেই পাচ্ছেন। তো চেটে পুটে খেয়ে শেষ করলাম। তো বন্ধুরা, রাতের খাবারের মেনুতে আপনার কোন কোন আইটেমগুলো থাকে এবং রাতে মূলত আপনি কি কি খাবার খেয়ে থাকেন, সেই সমস্ত কথাগুলো জানিয়ে দিবেন আমাকে কমেন্টসে। ভালো থাকবেন প্রত্যেকেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, এখন থেকে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেল আছে, সেটাও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।